আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই থাম্বনেলে দেখেছেন একজন ব্যক্তির ছবি এবং কিছু পীর হুজুরদের ছবি রয়েছে এবং লেখাটাও আপনারা পড়েছেন। তা আমি জবাব অবশ্যই দেব। প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। আপনারা প্রত্যেকেই জানেন লক্ষ লক্ষ যুবকের আইকন পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি যে মানুষের স্বার্থের জন্য, মানুষ দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া মানুষ, এরা সরকারি প্রত্যেকটা কাজে এরা পিছিয়ে থাকে, সবসময় এরা কোনো সুবিধা পায় না। এই জন্য গরিব অসহায় গরিব মানুষের জন্য তিনি একটা দল তৈরি করেছেন, যাতে মানুষের হয়ে তিনি কাজ করতে পারে। এই জন্য আইএসএফ দলটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং আমরা দেখেছি যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি মানে ছোটো ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজানকে দায়িত্ব দিয়েছে এবং আইএসএফে অনেক কি লোক আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক কি ধরনের মানুষ কি রয়েছে। তো যে ব্যক্তি আপনার ছবিটা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটা সবসময় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কিংবা নওশাদ সিদ্দিকী ভাইজান কিংবা ফুরফুরা শরীফকে নিয়ে সবসময় সে কিছু ভুল কথা মানুষের সামনে তুলে ধরে। কেন? যে এর বক্তব্য হলো যে ও নিজে কিছু করতে পারবে না, নিজেও কিছু করার চেষ্টা করবে না। কোনো মানুষ যদি ভালো কাজ যদি করতে যায়, সেই জিনিসটাকে বাধা দেওয়া, সেই জিনিসটাকে দুর্নাম করা, এটাই হচ্ছে এর কাজ। কিন্তু এ জানে না যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান কতটা অবদান, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান কতটা অবদান এখন চলছে প্রত্যেক ধর্মের মানুষের কাছে, এর ততটা জানা নেই। কারণ আজ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যে মানুষের হয়ে কাজ করতে চাইছেন, প্রত্যেকটা মানুষ যেভাবে তিনি আশীর্বাদ করছে তিনাকে, প্রত্যেক মিটিংয়ে আমরা দেখতে পাচ্ছি এত মানুষ দেখতে পাচ্ছি। আর এইগুলো দেখে এই ব্যক্তিটার কখনো এর সহ্য হচ্ছে না। এই জন্য সবসময় সে চিন্তা করছে যে ফুরফুরা শরীফের দুর্নাম না করলে ওর নাকি কি খাবার হজম হয় না। এই জন্য প্রতিনিয়ত ফুরফুরা শরীফের বিরুদ্ধে, বিশেষ করে আব্বাস সিদ্দিকী, বিশেষ করে নওশাদ সিদ্দিকী কিংবা তোহা সিদ্দিকী হুজুর, ইব্রাহিম সিদ্দিকী হুজুরের বিরুদ্ধে একে বলা লাগবেই। না বললে এ এর খাবার কি হজম হয় না। তা আমি বলবো যে পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান যে মানুষের উপকার করছে, আপনি একটু করে দেখান তো দেখি। আপনার দ্বারাই তো সম্ভব নয়। আপনি সামান্য একটা মাদ্রাসা খুলেছেন, সেই মাদ্রাসায় তো আপনি চালাতে পারেন না। তা আপনি সবসময় ফুরফুরা শরীফের গিল্লা গিবত করেন, কেন করবেন? কিসের জন্য করবেন? কি হয়েছে আপনারা? তো আপনাকে কি গিল্লা গিবত করার জন্য কি আপনাকে বলা হয়েছে যে গিল্লা গিবত করো? কেন করবে? তো এখন বোঝা যাচ্ছে মানুষের এখন এমন একটা সময়, হকের প্রতি কেউ থাকতে চাইবে না, আর হকটার প্রতি কেউ যদি থাকে, তার বিরুদ্ধে অনেক মানুষ লেগে যাবে। কারণ আজ মানুষ তো এখন কিয়ামতের আলামত, মানুষ এখন ভালোর দিকে লোক কম হবে। তো এই জন্য এই ব্যক্তিটা সবসময় চাইছে যে পীরজাদা নওশাদ সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে সবসময় দমিয়ে রাখা। মানুষের কাছে বিভিন্ন রকম কথা তুলে ধরছে। এখানে মানুষ এতটা নীচ হতে পারে এটা ভাবাই যায় না। যে এত ভালো দিক যেগুলো রয়েছে সেগুলো তো মানুষের কাছে প্রকাশ করা হয় না, আর কোনো একটা যদি ফলস যদি পায় সেটাই তুলে ধরে। এই তো মানুষের অভিনয়, তো এইটাই। তো আজ বর্তমান সময়ে আইএসএফ দলটা যেভাবে বড় হচ্ছে, মানুষ যদি সবাই আশা রাখে, মানুষ যদি দুহাত তুলে যদি আশীর্বাদ যদি করে 2026-এ অবশ্যই পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ তিনি করবেন।
এটা আশা রাখছি এবং আশা রেখেছি। তো যারা এই সম্পর্কে যারা বিভিন্ন রকমের কথা বলছে, কারণ এরা হচ্ছে দালাল, এরা পয়সা মানে কি খেয়ে অন্য দলে পয়সা খেয়ে এরা বিভ্রান্তি ছড়াচ্ছে, মানুষের মধ্যে বিভ্রান্তি করে দিচ্ছে। তো আমি প্রত্যেক ধর্মে পিছিয়ে পড়া মানুষ দেখে বলবো, যারা প্রত্যেকটা কাজে বঞ্চিত হয়ে আছেন তাদের জন্য বলবো যে আপনারা এই সমস্ত মানুষের বক্তব্য শুনে আপনারা বিচলিত হবেন না। কারণ যেখানে পিজ্জা নওশাদ সিদ্দিকী ভাইজান কেমন ব্যবহার করছেন, তার বক্তব্য কি, তিনি কি মানে কি নিয়াত, আপনারা প্রত্যেকে 5 বছর থেকে দেখছেন। তো এই রকম নেতা এখন বর্তমান সময়ে পাওয়া যাবে না। এই ব্যক্তিটা এত পিজ্জাদা আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে বলে, কিন্তু এখানে যারা ওয়াকফের মিটিং দিল্লি করো বলে তাদের বিরুদ্ধে তো প্রতিবাদ করে না, তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে যায় না। আর যত প্রতিবাদ ফুরফুরা শরীফের দিকে। কেন? যে ফুরফুরা শরীফ একটা ভাইরাল মানে দিক, তাই ফুরফুরা শরীফে কোনো হুজুরদের কোনো ভাইজানের বিরুদ্ধে বলতে পারলে হয়তো মানে কি আমি মানে কি আমার মানে আমাকে সবাই চিনবে জানবে, এই জন্য এরা এইগুলো বলতে থাকে। তা আমি বলবো যে পিজ্জাদা আব্বাস সিদ্দিকী নওশাদ সিদ্দিকী ভাইজানকে সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি, কারণ তিনি যেভাবে হকের প্রতি লড়ছে, আল্লাহ পাক আরও মানে কি তিনাকে সঠিক চলার এবং বিভিন্ন মুনাফিক থেকে বাঁচান এবং বিভিন্ন মানে কি বেঈমানদের হাত থেকে আল্লাহ পাক তিনাকে রক্ষা করুক, এবং সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের হয়ে যারা কাজ করছে আল্লাহ পাক তিনাকে যেন আরও করার সুযোগ যেন করে দেন। যত বলবে আমরা তত মানে কি ভাইজানদের জন্য দোয়া করব, কারণ আমরা ভাইজানকে ভালোবাসি, এই জন্য আমরা ভাইজানের পাশে আছি, কোনো চিন্তা নেই। যতবার মানে কি এরা বলবে ততবারই আমাদের প্রতিবাদ অবশ্যই চলবে। তাই সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো যে আপনারা এইরকম বক্তব্য এদের মানে কি কাছ থেকে আপনারা সবসময় দূরে থাকবেন।